গুড মর্নিং ফ্রেন্ডস, আজ SBS ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে 28শে মার্চ আর আজকে আমরা হচ্ছে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে পুরী থেকে। তো কালকে তো পুরীতে ঘোরাফেরা হলো, স্নান হলো, তো এবারে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনাও দিয়েছি হোটেল থেকে চেক আউট করে। আর তো আমরা আমাদের পাশে হচ্ছে মামিদের সাথে দেখা হলো, তো তাদের সাথে একটু আমার মেয়ে ছবি তুললো। ভিডিওটা করব বলে আর হচ্ছে গল্প করতে গিয়ে আর ভিডিও করতে ভুলে গেছি। তো যাই হোক, দেখা হলো। এবারে তারপরে আমরা হচ্ছে এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, যেখানে আমরা লাঞ্চ করব। এবারে কোথাও একটা টিফিন করব, টিফিন করে সেখানে আবার তোমাদের দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা দেখো, রাস্তায় যেতে যেতে বাসটা দেখলাম, বাসটার পেছনটা কি সুন্দর ডিজাইন করা, দেখো কি ভালো লাগছে দেখতে। পুষ্পা ট্রাভেলস, ওয়েস্ট বেঙ্গলেরই বাস। কি সুন্দর লাগছে না? আমরা মোটামুটি ভদ্রক পেরোনোর পর থেকেই শুরু হয়ে গেছে রাস্তার এরকম ডাইভারশন। রাস্তার কন্ডিশন বাজে, একদমই মানে বাজে অবস্থা। মানে যতটা ভালো রাস্তা আমরা পেরিয়ে এসেছি, ঠিক তার থেকে ডবল খারাপ রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। রাস্তাগুলো ভীষণ বাজে। ভদ্রকটা বলেছিলাম এর আগেও যে ভদ্রকের পর থেকে মোটামুটি রাস্তা ভালো, কিন্তু ভদ্রকের আগে পর্যন্ত প্রচুর ডাইভারশন আর মানে প্রচুর সময় লাগছে যেতে। অনেক রাস্তাটা অনেকটাই খারাপ। তো আমরা একটু চা খাওয়ার জন্য ব্রেক নিতে চাইছি, কিন্তু একটা চায়ের দোকানও সেরকম পাচ্ছি না আর জল খাবারও আমরা আজকে খেতে কোথাও সেরকম নাবিনি। রাস্তার ধার থেকে একটু চা আর একটু স্ন্যাক্স নিয়েছিলাম, সেটাই আমরা খেয়েছি। আর কাছে যা টুকটাক খাবার ছিল সেগুলো খেয়েই আপাতত আমরা বাড়ির পথে এগোচ্ছি। বাড়িতে গিয়ে মাকে বলা আছে, মা ভালো ভালো খাবার বানিয়ে রাখবে, আমরা গিয়ে খাবো। আর এখন একটু সাথে একটু পেয়ারা আছে, তোমাদের দেখিয়েছিলাম যে পেয়ারা নিয়েছি আমরা, অন্ধ্রপ্রদেশ থেকে নিয়েছিলাম। তো সেই পেয়ারাগুলো আছে, সেটা আমরা একটু খাওয়া দাওয়া করবো। আর বাড়িতে গিয়ে কি খাচ্ছি, মা কি রান্না করে রাখলো, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করছি। চলো বন্ধুরা দেখো, আমরা আমাদের কেরালা রোড ট্রিপ শেষ করে অলমোস্ট বাড়ির পথে। তো এই হ্যাঁ, আমরা খড়গপুরে চলে এসেছি। তো এই দেখো, একদম বাড়ির রাস্তার সামনে আমরা আছি। দেখো, হর হর মহাদেব। এই জায়গাটা তো যারা আমাদের খড়গপুরে আছো তারা সবাই জানো। এটা হচ্ছে মন্দিরতলা শ্মশান। বাড়ির পথে ঢুকছি। তো দেখো, আমরা অলমোস্ট বাড়িতে রিচ করেছি। এই গেট দিয়ে ঢুকছি। ওই রিচেদের মা। আমরা বাড়ি এসে পৌঁছে গেছি। এই যে আমাদের শেরু বাবু খাটের তলায় ঢুকে গেছে, ও তো একবারে আনন্দে। স্প্রাইট। তো দেখো, আমাদের লাগেজ বের করা চলছে। এই যে বের করে সব একটা করে বাইরে রাখছি। সমুদ্রে দেখানো কিছুটা বের করছে। তো চলো, কেমন ট্রিপটা এনজয় করলে বলো? একদম সাংঘাতিক এনজয়। 5429 কিলোমিটার গাড়ি চালালাম। ডান, হ্যাটস অফ ইউ।
তো চলো বন্ধুরা, দেখো বেটু এখানে এসে নিয়ে চেঞ্জ করে তারপরে ফোন দেখতে বসে গেছে। ওয়াইফাই দিয়ে এতদিন ও ফোন ভালো করে দেখতে পারেনি। ভালোভাবে দেখা যাচ্ছে তো ফোনটা? এই যে দেখো মা হচ্ছে লুচি বেলছে। আমরা এখন রাত্রে ডিনার বলো আর সন্ধ্যের টিফিন বলো যাই বলো একসাথে করে নেব সব। এটা হচ্ছে আমাদের লুচি বেলা হচ্ছে, আমরা এখন লুচি খাবো। আর আরেকজন দেখো এখানে হচ্ছে তোমার তেল ঢালছে ঘরের ভেতরে। আর এই হচ্ছে এখানে হয়েছে আলু ভাজা হয়েছে আর মিষ্টি আমরা নিয়ে এসেছি খাবো। তো এই যে দেখো কালকে আমটা কিনে এনেছিলাম, সেই আমটা এখানে আছে। আর এখানে আছে হচ্ছে ছানা পোড়া। আমরা আমাদের হচ্ছে ডিনার আর হচ্ছে সন্ধ্যের টিফিন যাই বলো সব কিছু নিয়ে বসে পড়েছি। দেখো এখানে বেটু খাচ্ছে লুচি আর আলু ভাজা। আচ্ছা ওর কাছে দেখো পুরো একদম পসরা সাজিয়ে নিয়ে বসেছে লুচি। পেন্ডিং যত খাবার সব পূরণ হয়ে যাচ্ছে, পেন্ডিং যত খাবার পুরো 15 দিনে সব খাবার একসাথে। কেরালাতে ঘুরতে গিয়ে খেতে পারিনি, ওই জন্য সব আজকে নিয়ে বসেছে। দেখো লুচি আছে, লুচি আলু ভাজা, রসগোল্লা, এখানে ছানা পোড়া উড়িষ্যা থেকে নিয়ে এসেছি, কালকে আমরা পুরী থেকে নিয়ে এসেছি যেটা সেটা। আমি কিন্তু দেখো লুচি নিয়েছি আর আলু ভাজা আর ছানা পোড়াও আছে, লঙ্কা আছে আর 1 পিস ছানা পোড়া আমি খাবো। আর বেটু শুধু লুচি আর আলু ভাজা দিয়েই খাচ্ছে। বেটু টেস্টি? দিদি কেমন বানিয়েছে তাহলে? খুব ইয়াম্মি বানিয়েছে। আচ্ছা তো চলো আমরা এবারে তো হচ্ছে আমরা এবারে দেখো বেটু আসা মাত্রই খাটের মধ্যে সব জিনিসপত্র ছড়িয়ে একদম কি করে দিয়েছে দেখো। হ্যাঁ মা বললো অর্ধেক তুলে রেখেছে। তো চলো আমরা এখন খাবারটা খেয়ে নিই, তারপরে হচ্ছে কালকে সকালবেলা আবার দেখা হবে। কালকে পরের দিনের ব্লগ নিয়ে আসছি। এখন টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট।